আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত আছে। তখন সাহাবায়ে কেরামরা কালিমা তালকিন করতেছে, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। নবীজি বললেন, তার পিতা মাতা বেঁচে আছে কিনা দেখো। দুইজন সাহাবী গিয়ে খোঁজ নিয়ে আসলো। তার বাপ অল্প বয়সেই মারা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার মা জীবিত আছে। নবীজি বললেন, যাও মাকে খবর পাঠাও, ওই বৃদ্ধা মহিলা যদি আমার কাছে আসতে পারে তাহলে সে আমার কাছে আসবে, সে যদি আসতে না পারে তাহলে আমি নবী স্বয়ং আলকামার মার সাথে দেখা করতে যাব। আল্লাহু আকবার। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে সংবাদ পাঠাইলেন, হে আলকামার মা, নবী যে কথা বলেছে, যদি তোমার সুযোগ থাকে নবীর সাথে সাক্ষাৎ করার, তুমি যদি পারো তাহলে যাও নবীর সাথে সাক্ষাৎ করে আসো, আর যদি না পারো তাহলে নবীজি স্বয়ং নিজেই তোমার কাছে আসতে চেয়েছে। আলকামার মা ডাক দিয়ে বললেন, হে বিলাল, নবীজি আমার কাছে আসবে এটা তো হতে পারে না, আমি নিজেই যাই, আমি নবীর সাথে কথা বলে আসি, দেখা করে আসি। আলকামার মা যখন নবীর কাছে আসলেন, তখন নবীজি বললেন, হে আলকামার মা, তোমার আলকামা তো মৃত্যু শয্যায় শায়িত, প্রায় যাই ভাব, প্রায় চলে যাবে ভাব, কিন্তু দুঃখের বিষয় হলো তার জবান দিয়ে তো কালিমা বের হয় না। এখন বলো, তার আমলের ভিতরে এরকম কোন খারাপ আমল তুমি দেখেছো কিনা? আলকামার মা বলে, আর রাসূলুল্লাহ, আপনার কাছে সবসময় আলকামা থাকতো, আপনার নসিহত শুনতো, আপনার নসিহত মাফিক সে জিন্দেগি চালাইতো, আমার চোখে তো কোনো খারাপ আমল নাই, আমার চোখে তো খারাপ আমল আমি দেখতে পাই না। কিন্তু একদিন আলকামা বিবাহের আগে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। বিবাহ শাদী করানোর পর একদিন বাজার করে এনে আমার কাছে না দিয়া তার স্ত্রীর কাছে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام। محبت الشاطئ شكر درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয় চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন এখানে কিছুদিনই কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। সকলেই অন্তর খুলে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার যদি শামিল হাল হয় আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনাই করব ইনশাআল্লাহ। আমাদের এখানে আসার শক্তি দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের এখানে আসার শক্তি দিয়েছেন কে? আমরা সব কিছু করব কার জন্য? আমরা কাকে খুশি করার জন্য সব কিছু করব? আল্লাহকে খুশি করতে গিয়ে যদি সারা দুনিয়ার লোক আর আমার উপর নারাজ হয়ে যায়, কারোর নারাজের দিকে তাকানোর সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র গোলামি হবে কার? আল্লাহ। একমাত্র ইতাআত আনুগত্য করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হে বান্দা আমার আনুগত্য করার পর রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করার পর উলুল আলবাব যারা তাদের আনুগত্য করো। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার আনুগত্য করার পর তোমরা তোমাদের মাতা পিতার আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? মাতা পিতার আনুগত্য করো। এই মাতা পিতা আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য করা যেরকম ফরজ, ঠিক তদ্রূপ মাতা পিতার বাপ মার আনুগত্য করা ঠিক তদ্রূপ ফরজ। মাতা পিতার আনুগত্য করবে কেন? কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, সাখতুর রব্বি ফি সাখতুর ওয়ালিদি। মাতা পিতা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর মাতা পিতা যদি আমার উপর নারাজ থাকে, আল্লাহ তাআলাও আমার উপর নারাজ থাকবেন। তাহলে বোঝা গেল, যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আমার মাতা পিতার আনুগত্য, মাতা পিতাকে খুশি অবশ্যই করা লাগবে। অন্য হাদিসে আছে যে তোমার জন্য মাতা পিতার পায়ের নিচে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। মাতা পিতার খেদমত করো, করে তোমার জান্নাত তুমি কামাই করে নাও। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমাকে আনুগত্য করার পর তোমরা তোমাদের মাতা পিতার আনুগত্য করো। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, সাখতুর রব্বি ফি সাখতুর ওয়ালিদি। মাতা পিতাকে যদি সন্তুষ্ট আমি করতে পারি, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আমার কোনো কাজের দ্বারা, আমার কোনো কথার দ্বারা যদি আমার বাপ মা আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাপ মার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার বাপ মাকে খেদমত করে তোমার জান্নাত তুমি কামাই করে নাও। নবীজি একদিন মেম্বার ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখার সময় বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন যখন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। নামাজ শেষে সাহাবা কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আগে কোনোদিন দেখি নাই যে প্রথম সিঁড়িতে পা রাখলে আমিন বলেছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় আমিন বলেছেন। কিন্তু আজকে আমরা দেখলাম আপনি যখন মেম্বারে পা রাখলেন তখন আপনি আমিন বললেন, কারণ কি? নবী আলাইহিস সালাম বললেন, হে সাহাবা কেরামরা, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখি তখন আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার আমলনামা থেকে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি নবীর নাম শোনার পরেও নবীর উপরে দুরূদ পাঠ না করে সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি পিতা মাতাকে উভয়জন পাইল অথবা যে কোনো একজনকে পাইল কিন্তু সে জান্নাত কামাই করে নিতে পারল না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি মাতা পিতাকে খেদমত না করবে তার জন্য ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা মাতা পিতাকে খেদমত করব? আপনি একটু চিন্তা করিয়া দেখুন, যখন আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য আমার মা কত কষ্ট স্বীকার করেছে, কত কষ্ট সহ্য করেছে। যখন আমি আমার মায়ের গর্ভে আসলাম তখন থেকেই আমার মা টের পেয়েছি আমার গর্ভে আমার সন্তান এসেছে। এমন সময় এমন দিন করতে 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 খাওয়া দাওয়া সব অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যখন খাবারের প্লেটটা সামনে নিয়ে বসছে, ঠিক তখনই আমি যখন আমার মার পেটে জোরে লাথি মেরে দিয়েছি, আমার মা দৌড়ে চলে গিয়ে ঘরের ভিতরে বালিশের উপরে মাথাটা রাইখা চুপি চুপি চোখের পানি ফেলে দিয়ে কান্না করে আর বলে, আমার খাওয়া দাওয়া সব বন্ধ। আমি সব সময় মায়ের চিন্তা এই হয় কিভাবে আমার সন্তানটা দুনিয়ার আলো দেখতে পাবে। এই চিন্তা করে করে আমার মার কিন্তু সময় পার হয়ে যায়। আস্তে আস্তে পেট বড় হতে থাকে, কাজ করতে অসুবিধা হয়, সব কাজকর্মতে অসুবিধা হয়। যখন খাইতে যাই তখনও কষ্ট, যখন কাজ করতে যাই তখনও কষ্ট, যখন ঘুমাইতে যাই ডান পাশে যখন ঘুমাইতে যাই তখন পেটে একটা লাথি মেরে, তখন মনে করে বাম পাশে আমি যদি শুই হয়তো আমার ঠিকভাবে ঘুম আসবে, তাও কিন্তু ঘুম আসে না, চিত হয়ে ঘুমায় থাকে। তারপরেও আমি আমার মায়ের পেটে লাথি মারছি, যন্ত্রণা দিয়েছি,
আমার মা রাত্রে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা ঘুমাইতে পারে নাই। এমন একদিন নয় অনেক রাত পার হয়ে গিয়েছে আমার জন্য আমার মা কষ্ট স্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক কুলাঙ্গার সন্তান আছে, মায়ের এত অবদানের কথা ভুলে মারকে মারতে মার গায়ে আঘাত করেছে এরকম সন্তান আছে না নাই? বাপের গায়ে হাত তুলেছে এরকম সন্তান অনেক 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 আছে। মাতা পিতার খেদমত করার কথা নবীজি বলেছেন, কিন্তু এই দুইজনের ভিতরে সব থেকে বেশি হকদার কে? সব থেকে বেশি হকদার হলো, একদিন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে খেদমত করব, কিন্তু মাতা এবং পিতা, বাপ এবং মা, এর ভিতরে সব থেকে বেশি হক কে রাখে? নবীজি বললেন, তোমার মা। আবারও সাহাবা জিজ্ঞাসা করলেন, কে সব থেকে হকদার? নবীজি বললেন, তোমার মা। আবারও জিজ্ঞাসা করলেন, নবীজি আবারও বললেন, তোমার মা। চতুর্থ বার নবীজি বললেন, তোমার বাপ। 3 বার মায়ের কথা বলছে। কি কারণে 3 বার মায়ের কথা বলছে? কারণ 3টে কারণে বাপের থেকে মা বেশি হকদার। কয়টা কারণে? 3টা কারণে। 3টা কারণ। 1 নম্বর, যেই 3টা কাজ কোনো বাপ কোনো পিতা করতে পারে না, সেই 3টা কাজ হলো, 1 নম্বর, মা আমাকে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ বাপ করে নাকি মা করে? আওয়াজ দিয়ে বলেন, মা করে নাকি বাপ করে? মা আমার গর্ভে ধারণ করেছে এই 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে আমার দুনিয়ার আলো দেখাইছেন। এই জন্য মা হলো সব থেকে বেশি ইবাদতের হকদার, খেদমতের হকদার। 2 নম্বর হলো, মা আমাকে প্রসব করেছেন। প্রসব করতে গিয়ে অনেক মা আছে, সন্তানকে প্রসব করতে গিয়ে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আছে না নাই? আছে না নাই? ডাক্তার বলে যে কোনো একজনকে বাঁচানো যাবে, সবার কাছে ডাক্তার বলে একজনকে বাঁচানো যাবে। সবার কাছে জিজ্ঞাসা করে কাকে বাঁচাবো? সবাই বলে মাকে বাঁচাও। কিন্তু মায়ের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, তখন মা বলে, আমি তো দুনিয়ার মুখ দেখেছি, দুনিয়ার ভোগ বিলাস ভোগ করেছি, দুনিয়ার নাজ নিয়ামত আমি ভোগ করেছি। আমার সন্তান তো দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে নাই। আমার সন্তান তো দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই। হে ডাক্তার, আমাকে বাঁচানোর দরকার নাই, আমার সন্তান যেন দুনিয়াতে আসে। কে বলে? মা বলে। কিন্তু আমাদের এরকম কুলাঙ্গার সন্তান আছে, মায়ের গায়ে হাত তোলে। একটা ঘটনার কথা মনে পড়ে গেল। গরিব সংসার, বাপ মারা গেছে, ছেলের বয়স মাত্র 8 বছর। স্কুলে ভর্তি করে দিয়েছে মা সন্তানের দিকে তাকাইয়া অন্য জায়গায় বিবাহ বসে নাই। মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া শিখাইতে ম্যাট্রিক পরীক্ষা দিবে যখন, স্যার বলছে ফর্ম ফিল আপ করার জন্য 2000 টাকা লাগবে, তখন সন্তান বলল, আমার হয়তো পরীক্ষা দেওয়া আর হবে না, কারণ আমার মা তো পরের ঘরে কাজ করে আজ আমাকে এত পড়াশোনা শিখাইছে, আর আমাকে মানুষ করার জন্য অন্যের ঘরে কাজ করে টাকা উপার্জন করে। আমার মায়ের কাছে কিন্তু এত গচ্ছিত 2000 টাকা নাই। সন্তান বাড়িতে গিয়ে চেহারা মলিন করে বসে আছে। ওই সময় মা সন্তানের কাছে যে বলে, সন্তান, তোমার চেহারা যে মলিন কেন? কারণ কি? মাকে সন্তানের দিকে দেখানোর পরপরই কিন্তু বুঝে গেছেন হয়তো আমার সন্তানের কিছু হয়েছে। বলে, ফর্ম ফিল আপ করার জন্য স্যার আমাকে 2000 আমার কাছে 2000 টাকা চেয়েছে, আমি টাকা দিতে পারবো না, আমার পরীক্ষা দেওয়াও হবে না।
মা দৌড়ে গিয়ে বাক্সটা উঁচু করে বাক্সটা খুলে বাক্সের ভিতরে থেকে 2000 টাকা বের করে দিয়ে সন্তানের কাছে দিয়ে বলে, হে সন্তান, যাও যাও, তুমি তোমার স্যারের কাছে ফর্ম ফিল আপের জন্য এই 2000 টাকা জমা দিও। ওই সন্তান আশ্চর্য হয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার কাছে তো গচ্ছিত টাকা থাকার কথা না, কিন্তু কিভাবে তোমার কাছে 2000 টাকা আসলো, কারণ কি, কিভাবে আসলো? মা বলে, হে সন্তান, আমরা দুইজন যখন একসাথে খানা খাইতে বসতাম, ডিম রান্না করতাম, একটা ডিম তোমাকে আমি দিতাম আর একটা ডিম আমি মায়ের পেটে রাখতাম, তুমি তোমার ডিমটা খাইয়া স্কুলে চলে যাইতা আর আমি আমার ডিমটাকে না খাইয়া বাঁচাইয়া রাখতাম। হে সন্তান, শুধু তাই নয়, হে সন্তান, শুধু তাই নয়, তোমার ভাগের যে মাছটা পর্যন্ত আমার ভাগের মাছটা পর্যন্ত আমি খাই নাই, আমার ভাগের যে খাবারটা, আমি খাবারটা গচ্ছিত রেখে দিয়ে আমি টাকা গোছাইয়া বেচে বিক্রি করে করে টাকা গোছাইয়া এরকম জমা করে রেখে দিয়েছি। তোমার এদিকে কোনো চিন্তা করার দরকার নাই, তুমি নাও 2000 টাকা নিয়া তোমার স্যারের কাছে জমা দাও, তুমি তোমার পরীক্ষা দিয়া দাও। এরকম কষ্ট স্বীকার করে কি করে না মা? হ্যাঁ, দেখবেন ঈদের সময় পিতা তার সন্তান, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য মার্কেট করে নিয়ে আসে, কিন্তু বাপ কিন্তু তার নিজের জন্য একটা গেঞ্জি পর্যন্ত কেনে না। এরকম বাপ আছে না নাই? কিন্তু এত কুলাঙ্গার সন্তানও আছে, ওই সময় জিজ্ঞাসাও করে না, বাপ তুমি কেন মার্কেট করো নাই? জিজ্ঞাসা করেছি আমি। আস্তে আস্তে ছেলে বড় হতে হতে পড়াশোনা শেষ করলো, মা মনে করলো আমার ছেলেকে, আমার সন্তানকে বিবাহ শাদী দিতে হবে। বিবাহ শাদী দেওয়া হলো, বিবাহ শাদী করে এখন ছেলেরা বিয়ের আগে একরকম থাকে আর বিয়ের পরে আর একরকম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে মায়ের কথা শুনে আর বিয়ের পরে বউয়ের কথা মতো চলে। কথা বলেন ঠিক কিনা? এরকম করতে করতে একদিন করতে করতে এখন ওই সন্তানটা বউ পাগল হয়ে গেছে, বউর কথা শুনে ওঠে আর বসে। যখন তার মা তার বউকে কাজ করার জন্য আদেশ করে, তখন তার আর ভালো লাগে না। একদিন মাকে বলে ফেলল, হে মা, তুমি আমার বউকে কোনো উপদেশ দিবে না? ওই মা চিৎকার করে দিয়ে বলে, হে সন্তান, আমি তো আমার এই পরিচিত সন্তানকে দেখতে পাই না, আমারও তো মনে হচ্ছে আমার সামনে দাঁড়ায় আছে আমার কোনো অপরিচিত এক ব্যক্তি, কোনো সন্তান তার বউয়ের জন্য মাকে এত বড় কথা বলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মা যখন বউকে কোনো কাজের আদেশ দেয় তার আর সহ্য হয় না। একদিন লাঠি নিয়ে যখন মা তার বউকে বলছে অমুক কাজ করো, কথা বলতে বলতে যখন তর্ক শুরু হয়ে গেছে, সন্তান যে লাঠি নিয়ে মার চুলটা ধরছে, ধরে পিঠের পরে এমন জোরে বাড়ি মারছে। মা চিৎকার করে করে কান্দে আর বলে, সন্তান, আমার আর মাইরো না, যদি আর মারো আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আর তোমার ঘর থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমার ঘর আমি ছেড়ে দেব, তাও তুমি আমাকে মেরো না। ওই সন্তান তারপরেও মায়ের কথা শুনে নাই, মাকে মেরে ফেলে রেখে বউয়ের ঘরে চলে গেছে। এরকম একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন মারছে। একদিন ওই ছেলে রাত গভীর 2টার সময় বাড়িতে আসছে। এসে দেখে যে তার স্ত্রী এখনো পর্যন্ত ঘুমাই নাই। বলে, ঘুমাও নাই কারণ কি? বলে, তুমি তো বুঝবা না, তুমি তো সারাদিন বাইরে থাকো, তোমার একটা ছেলে হয়েছে, এই ছেলে যে আমাকে কত পরিমাণে জ্বালাচ্ছে,
এই যে এখানে পেশাব করে ভিজাই দিয়েছে, আমি আমার ভিজা জায়গায় আমি শুয়া আমার ছেলেকে রাখছি, এই জায়গায় পেশাব করে দিয়েছে, এখানে আমি শুয়া আমার ছেলেকে আমি আমার বুকের উপরে রাখছি। এরকম করতে করতে আমার চোখে আর ঘুম নাই। এখনো পর্যন্ত ছেলেও ঘুমায় নাই, আমিও ঘুমাই নাই। এই কথা শোনার পর ওই সন্তানের ভিতরে হঠাৎ করে একটা কাজ করলো যে আমার স্ত্রী আমার সন্তানের জন্য সে ঘুমাইতে পারে নাই, সে এত যন্ত্রণা সহ্য করতে পারে নাই, বিদায় তার ঘুম আসে নাই। আমি তো একদিন ছোট ছিলাম, আমার মা তো আমার এরকম কষ্ট স্বীকার করে মানুষ করেছে, এত কষ্ট স্বীকার করে মানুষ করেছে, আমি সন্তান হয়ে আমার মার গায়ে আমি কিভাবে হাত দিলাম। ওই স্ত্রী বলে, তুমি যদি এখন আমার ছেলে দিয়ে যদি চলেও যাও তাও আমার কোনো দুঃখ নাই, আমার ছেলেকে নিয়ে আমি সারা জীবন কাটায় দিতে পারবো। ওই সন্তান বলে, আমার মামার ছোট বয়সে অল্প বয়সে যখন আমার বাপ মারা গেছে, আমার মা ইচ্ছা করলে আমাকে ফেলে রেখে অন্য জায়গায় বিবাহ সাথে পুষতে পারত, কিন্তু পোষে নাই। আমার মা পরের ঘরে কাজ করে করে আমাকে পড়াশোনা করাইলো। আজ এত পর্যন্ত এত কিছুর মালিক হইলাম। আমার এত কিছুর মালিক হওয়ার পেছনে আমার মার অবদান আছে। দৌড়ে গিয়ে মার ঘরের দরজায় গিয়ে আঘাত করে, বলে এরকম আঘাত করে বলে, মা এখনো পর্যন্ত ঘুমাই নাই, মা তাহাজ্জুদের নামাজের ভিতরে আছে। নামাজ শেষ করে ছেলে বাইরে দাঁড়াইয়া চিৎকার করে করে ডাক দেয়, মা দরজা খোলো। মা ডাক দিয়ে বলে, হে সন্তান, আমাকে আর মারার দরকার নাই, সকালবেলা আমি তোমার ঘর থেকে চলে যাব, আজ রাতটা পর্যন্ত আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও, থাকতে দাও। তুমি আমার মারস এখনো পর্যন্ত, সেই মারার ব্যথা এখনো পর্যন্ত আমার পেটে আছে। হে সন্তান, আমাকে আর মেরো না, আমি দরজা খুলবো না। সন্তান বলে, তুমি যদি দরজা না খোলো আমি দরজা ভেঙ্গে কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হব। মা চিন্তা করলো, সন্তান যদি রেগে গিয়ে দরজা ভেঙ্গে যদি ভিতরে ঢুকে আরো বেশি রাগ হবে। দরজা খুলে দেওয়ার পর সন্তান মার দুই পা এরকম পাজা করে ধরে, দুই পা জড়াইয়া ধরে চিৎকার করে কান্না করে চোখের পানি ফেলে দিয়ে বলে, মা আমি তো বুঝি নাই তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমার গায়ে হাত পর্যন্ত তুলতে বাধ্য হয়েছি, স্ত্রীর কথাই তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি মাফ না করো তাহলে আমি যদি কবরের ভিতরে যাই, তাহলে আমার এই মাতার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আর যে আল্লাহর উপর অসন্তুষ্ট, আল্লাহ যখন কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায় তার স্থান সোজা জাহান্নাম হয়ে যায়। মা আমাকে তুমি মাফ করিয়া দাও। মা বলে, দুনিয়ার কোনো এরকম মা নাই যে সন্তান যখন মায়ের কাছে এসে কাপড়ে মিনতি করে, দুনিয়ার কোনো মা নাই, দুনিয়ার কোনো মা নাই যে সন্তানকে মাফ না করে পারবে। হে সন্তান, আমি তোমার কথা কোনো মনে রাখি নাই, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। কেন এরকম সন্তান সমাজের ভিতরে দেখবেন অনেক শিক্ষিত হয়ে গেছে, সে সুন্দর সুন্দর বাড়িতে থাকে, কিন্তু মাকে রাখছে একটা কুড়ে ঘরে। এরকম সন্তান আছে না নাই? মা বাবার খেদমত করলে কি হয়? মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হবে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দেয়া দেবে। কি দেবে? তার কামাইয়ের ভিতরে বরকত দেয়া দেবে। মার সাথে বেয়াদবি করে মায়ের মানে কষ্ট দিয়ে তুমি এত কিছু মালিক হইবা, এত টাকা উপার্জন করবা, দেখবা তোমার কামাইয়ের ভিতরে বরকত থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে। আমার মা মারা গেছে, 5-6 বছর হয়ে গেছে, বছর পার হয়ে যায়, মায়ের কবরের পাশে যাই না। আছে না নাই?
কিন্তু ওই পিতা ওই বাপ মা কবরের ভিতরে থাইকা আমাদের দিকে চাতক পাখির নায়িকা তাকায়া থাকে, কোন সময় আমার সন্তান আমার জন্য একটু হাত উঁচু করে দোয়া করবে। আমাদের দিকে চাতক পাখির নাই তাকায় আছে, আমাদের কেমন যেন হাত ছেড়ে দিয়ে ডাকতেছে, হে সন্তান একটু হাত উঁচু করে আমার জন্য দোয়া কর। বাপ মা কবরের ভিতরে থাকলে আপনি সারা দুনিয়াও দিয়ে দিলে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সারা দুনিয়া দিয়ে দিল, বাপ যেরকম খুশি না হতো তার থেকে বেশি খুশি হবে আপনি যদি আপনার মৃত বাপের নামে মৃত মায়ের নামে একবার সুবহানাল্লাহ বলে সৎকিয়া ইসালে সওয়াব করেন, সব থেকে বেশি তার লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দিকে তাকায় থাকে এরকম চাতক পাখির ন্যায়, কিন্তু আমরা তো এরকম মা বাপের ভুলে গেছি। বছরের পর বছর চলে যায়, কিন্তু মার বাপের কবরের পাশে যাই না। আছে না নাই? অবশ্যই আছে। এজন্য বাপ মার খেদমত করলে 5টা পুরস্কার আপনার হায়াতের ভিতরে বরকত দেয়া দেবে। 2 নম্বর আপনার কামারের ভিতরে বরকত দেবে, আপনার মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে। কি হবে? কালেমা নসিব হবে। বাপ মার মনে যদি কষ্ট দেয় মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের ঘটনা সবার মুখস্থ। মার সাথে বেয়াদবি করার কারণে মার মনে একদিন কষ্ট দিয়েছে, মৃত্যুর সময় না। ঘটনাটা এরকম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত আছে। তখন সাহাবায়ে কিরামরা কালিমা তালকিন করতেছে, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। নবীজি বললেন, তার পিতা মাতা বেঁচে আছে কিনা দেখো। দুইজন সাহাবী গিয়ে খোঁজ নিয়ে আসলো, তার বাপ অল্প বয়সেই মারা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার মা জীবিত আছে। নবীজি বললেন, যাও মাকে খবর পাঠাও, ওই বৃদ্ধা মহিলা যদি আমার কাছে আসতে পারে তাহলে সে আমার কাছে আসবে, সে যদি আসতে না পারে তাহলে আমি নবী স্বয়ং আলকামার মার সাথে দেখা করতে যাব। আল্লাহু আকবার। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে সংবাদ পাঠাইলেন, হে আলকামার মা, নবী যে কথা বলেছে, যদি তোমার সুযোগ থাকে নবীর সাথে সাক্ষাৎ করার, তুমি যদি পারো তাহলে যাও নবীর সাথে সাক্ষাৎ করে আসো, আর যদি না পারো তাহলে নবীজি স্বয়ং নিজেই তোমার কাছে আসতে চেয়েছে। আলকামার মা ডাক দিয়ে বললেন, হে বিলাল, নবীজি আমার কাছে আসবে এটা তো হতে পারে না, আমি নিজেই যাই, আমি নবীর সাথে কথা বলে আসি, দেখা করে আসি। আলকামার মা যখন নবীদের কাছে আসলেন, তখন নবীজি বললেন, হে আলকামার মা, তোমার আলকামা তো মৃত্যু শয্যায় শায়িত, প্রায় যাই ভাব, প্রায় চলে যাবে ভাব, কিন্তু দুঃখের বিষয় হলো তার জবান দিয়ে তো কালিমা বের হয় না। এখন বলো, তার আমাদের ভিতরে এরকম কোন খারাপ আমল তুমি দেখেছো কিনা? আলকামার মা বলে, আর রাসূলুল্লাহ, আপনার কাছে সবসময় আলকামা থাকতো, আপনার নসিহত শুনতো, আপনার নসিহত মাফিক সে জিন্দেগি চালাইতো, আমার চোখে তো কোনো খারাপ আমল নাই, আমার চোখে তো খারাপ আমল আমি দেখতে পাই না। কিন্তু একদিন আলকামা বিবাহের আগে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো। বিবাহ শাদী করানোর পর একদিন বাজার করে এনে আমার কাছে না দিয়া তার স্ত্রীর কাছে দিয়েছে। স্ত্রীর কাছে দেওয়ার পর আমি মা যখন ওই কথা জিজ্ঞাসা করলাম, তখন আলকামা আমাকে ধমক দিয়া বললেন, মা তুমি চুপ করো, তোমার বেশি বোঝার দরকার নাই।
ওই যে একটা কথা, মা তুমি চুপ করো, তোমার বেশি বোঝার দরকার নাই, ওই কথাটা এখনো পর্যন্ত আমার দিলে গেঁথে আছে। নবীজি বললেন, হে আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে কিন্তু তার জবানে কালিমা জারি হবে না, সে কিন্তু কালিমা পড়তে পারবে না। বলল না, আমি মাফ করব না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল, যাও যাও, কয়জন সাহাবী নিয়া কাঠ নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, বলে আগুন ধরায় দাও। আলকামার মার সামনে আলকামাকে এরকম জীবিত পোড়াই দেওয়া হবে, জীবিত কি পোড়াই দেওয়া হবে। কাঠ আনা হলো, খড়ি আনা হলো, আলকামার মায়ের সামনে যখন খড়িতে আগুন ধরাই দেওয়া হলো, আলকামার মা চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মা সহ্য করতে পারবে না যে তার চোখের সামনে তার ছেলেকে, তার সন্তানকে পোড়ানো হবে, এটা তা কোনো মা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে অন্তর থেকে, মন থেকে মাফ করে দিলাম। যখন মা মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার মুখে, আলকামার জবানে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি আপনার মায়ের সাথে, আপনি যদি আপনার বাপের সাথে বেয়াদবি করে থাকেন, তাহলে কিন্তু আপনার বদনসিব এমন হতে পারে মৃত্যুর সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক আছে, বড় লোক হয়ে গেছে, টাইসের ঘরে থাকে, ফ্ল্যাট বাড়ি, তার মাকে রাখছে একটা কুড়ে ঘরের ভিতরে, কোনো রকম টিন দিয়ে ঘিরে। তা সে খাবার খায় কাঁচের প্লেটে, মেলামাইনের প্লেটে, সুন্দর প্লেটে ভাত খায়, খাবার খায়, কিন্তু তার বিরুদ্ধ বাপ, বিরুদ্ধ মা তার খাইতে দেয় এরকম মাটির কি কয়েছে, মাটির থালা, ঠিক না, স্টিলের থালা, সে কিন্তু সুন্দর থালায় খাবার খায়। এরকম অনেকেই আছে। আমার শাসককে দেখা, আমি একদিন বসে আছি এক দোকানে, এক গামলা কেনার জন্য গেছি, স্টিলের গামলা, আমাদের মাদ্রাসায় লাগে, স্টিলের গামলা, বালতি কেনার জন্য গেছি। বসে আছি, এক মুরব্বী এসে দেখলাম একটি স্টিলের থালা কিনে নিয়ে যাচ্ছে, সাথে একটা বাটি। আমি জিজ্ঞাসা করলাম, চাচি, এই থালা কি করবেন এই বয়সে? বলে, বাপ, আমার দুইটা সন্তানই বিদেশে থাকে। কোনে থাকে? বিদেশে থাকে। তারা অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, তাদের ছাদের বাড়ি আছে, সব আছে। আমাকে থাকতে দিয়ে ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে, সেখানে এক অক্ত করে এক ছেলের বাড়ি আমি খানা খাই। বৌমা যখন আমার খানা নিয়ে আসে, ওই এক প্লেটের ভিতরে ভাত, এক প্লেটের ভিতরে তরকারি, এক প্লেটের ভিতরে লবণ, সব এক প্লেটের ভিতরে দেয়। আমার খাইতে কষ্ট হয়। এই যে বাটিটা নিয়ে যাচ্ছি, এই বাটিটার ভিতরে তরকারি দেওয়ার জন্য বলবো আমার বৌমারে, এই বাটিতে তরকারি দিবে, আমার খাইতে সুবিধা হবে। বুঝছেন কত বড় নিকৃষ্ট সন্তান? আপনি চিন্তা করে দেখুন, সকাল আপনি যখন ছোট ছিলেন তখন আপনি খানা চাইতেন না, আপনার মা প্লেটে খাবার মাখাইয়া দৌড়ে আপনার খাবার খাওয়াইছে না? আপনার সাথে খেলা করে আপনাকে খাবার খাওয়াইছে। আগে মা ছেলের পেছনে ঘুরে বেড়াতো খাবার খাওয়ানোর জন্য, আর এখন মা ওই খালি প্লেট নিয়ে ঘুরে বেড়ায় নিজে খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে। আল্লাহ তাআলা এজন্যই পিতা মাতার আনুগত্য করা ফরজ করে দিয়েছেন। আপনার বাপ মা আপনার উপর অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহকে অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের
যাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে, আপনি প্রত্যেক দিন না পারেন, আপনি প্রতি সপ্তাহে একদিন হোক আপনি কবর জিয়ারত করেন। কবর জিয়ারত করেন। আপনি দূরের থেকে দোয়া করা জিয়ারত, কবরের পাশে গিয়ে জিয়ারত করা আকাশ পাতাল ব্যবধান। মাকে দূরের থেকে খেদমত করা আর পাশে গিয়ে খেদমত করা আকাশ পাতাল ব্যবধান, এক না। সন্তান যখন বিদেশে থাকে লাখ লাখ টাকা পাঠায়, হাজার হাজার টাকা পাঠায়, আসার সময় সবাই ফোন দিয়ে বলে, ভাই বলে, মেয়ে বলে, আপন বোন বলে, আমার জন্য এই নিয়ে আসবা, আমার জন্য তাই নিয়ে আসবা, শখের জিনিস তার কাছে চাই। কিন্তু সন্তান যখন মায়ের কাছে জিজ্ঞাসা করে, মা তোমার জন্য কি নিয়ে আসবো, তখন মা কি বলে, আমার কিচ্ছু লাগবে না, আমি চাই তুমি আমার চোখের সামনে চলে আসো। কথা বলে না? যতক্ষণ পর্যন্ত মায়ের সামনে সন্তান না আসে ততক্ষণ পর্যন্ত মা চিন্তা করতেই থাকে। কিভাবে আপনি কষ্ট দেন? তাদের মাতা পিতা চলে গেছে দুনিয়ার থেকে, অন্তত ইসারে সব করব। মাতা পিতা চলে যাওয়ার পরেও তার খেদমত করার সুযোগ আছে। কিভাবে? মাতা পিতা বেঁচে থাকলে তো খেদমত করা সম্ভব, সামনে আসে, কিন্তু বাপ মা চলে যাওয়ার পরেও খেদমত করা সম্ভব কিভাবে? অবশ্যই সম্ভব। নবীজির কাছে একজন সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা বেঁচে থাকলে তো খেদমত করতে পারবো, কিন্তু মারা গেলে খেদমত করব কিভাবে? অনেক আছে, তার ভিতরে যে একটা বলি। 1 নম্বর, আপনার বাপ মারা গেছে, আপনার বাপ বেঁচে থাকা অবস্থায় যাদের সাথে ভালো সম্পর্ক ছিল আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন। তারা খুশি হয়ে আপনার বাপের জন্য দোয়া করবে, ওই দোয়াটা আপনার বাপের কবরে দিয়ে পৌঁছাবে। ইসালে সওয়াবের মাধ্যমে বাপকে খেদমত করা যায়। আপনি দুনিয়া বেঁচে থাকা অবস্থায় আপনি বাপের কাছে অন্যায় করেছেন, মাপ চাইতে পারেননি, এখন মাপ চাইবেন কিভাবে? তখনও মাপ চাওয়ার সুযোগ আছে। আপনি কবরে বসে যান, কবরে যারা সাক্ষাৎ করেন, ওখানে গিয়ে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ, দুনিয়াতে আমার বাপ বেঁচে থাকা অবস্থায় এ অন্যায় করেছে, বাপের সাথে এই বেয়াদবি করেছে, মাফ চাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ, আমি ওই বেয়াদবির জন্য মাফ চাইতেছি, আল্লাহ তুমি মাফ করে দিও, আমার বাপের পক্ষ থেকে তুমি মাফ করে দিও। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবে। কয়জন করেছি আমরা এরকম? রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি সাকতুর রব্বি ফি সাকতুর ওয়ালিদি। হাদিস। আপনি ইবাদত করবেন, বন্দেগী সব কিছু করবেন, আপনার বাপ আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে কোই ফায়দা নেই হয়। ঠিক না বে ঠিক? কোনো ফায়দা নেই। এরকম অনেকেই আছে দোকানে বসে বসে হাজার হাজার টাকা খরচ করে, অন্যের পিছনে খরচ করে, 100 টাকা 200 টাকা বিল করে অন্যের পিছনে, তার মায়ের হাতে 100 টাকা জোটে না। আছে না এরকম? 100 টাকা দেয় না, 200 টাকা দেয় না, মার বিবর আবার দেখতে চায় না। অনেক সন্তান আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। যাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছে তাদের ইসালে পরিপূর্ণ সব করার তৌফিক দান করেন, আর যাদের মাতা পিতা বেঁচে আছে তাদের পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান করেন, পরিপূর্ণ হক গুলো আদায় করার তৌফিক দান করেন।